আজ রঙের উৎসব এবং রঙের উৎসবে ধরা পড়ছে শহর থেকে জেলা সর্বত্রই রঙিন ছবি। তাই দোলের দিন রাজনীতির ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে মিলে যাওয়ার ছবি আজকে ধরা পড়েছে শিলিগুড়ি থেকে। দোলের আনন্দে মাতলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার শিলিগুড়ির দাগাপুরে অবস্থিত বসুন্ধরাতে প্রত্যেক বছরের মতো এই বছরও বসন্ত উৎসবের আয়োজন করা হয়। আর এই বসন্ত উৎসবে দেখা গেছে যোগদান দুই রাজনৈতিক দলের নেতৃত্বের। দেখুন সেই ছবি। দোলের আনন্দে গোটা শিলিগুড়িবাসী যখন আনন্দে মাতোয়ারা, ঠিক সে সময় সেই আনন্দে গা ভাসালেন রাজনৈতিক নেতারা। একদিকে তৃণমূল তো অন্যদিকে বিজেপি। দুই রাজনৈতিক দলের দুই নেতা শঙ্কর ঘোষ এবং গৌতম দেব দুজনেই একে অপরকে রং মাখিয়ে সৌহার্দ্য বিনিময় করলেন। আজকে উৎসবের দিনে মাতলেন শিলিগুড়িতে। আমি চাই না যে বসন্ত উৎসবের মধ্যে রঙিনই থাকি আমরা, কিন্তু রাজনীতির রংটা এখানে না লাগাই ভালো। অতীতে বহুবার এসছি, ইলেকশনের আগে এসছি, অশোকদা এসছেন, দেখা হয়েছে। এবার শঙ্কর এলো, এবার আমি আগে কোনোদিন দেখা হয়নি ওর সাথে, দেখা হলো, কথা বললাম। অনেক জুনিয়র ছেলে আমাদের পাড়ায়, আমাদের শহরের ছেলে, দেখা হলো, শুভেচ্ছা বিনিময়। শহরবাসীর উদ্দেশ্যে আমি গত 3 দিন ধরে শুরু হয়েছে, আর শহরবাসীকে, শিলিগুড়ির মানুষ আমার আত্মার আত্মীয়, তাদের আমি বলবো যে শান্তির সাথে সুন্দরভাবে বসন্ত উৎসব আর হোলি এই দুটো উৎসবই পালন করুন। ভালো থাকুন শিলিগুড়ি, আনন্দে থাকুন, এবং তাই থাকছে। এবং এর একটা ব্যাপ্তি ঘটেছে বসন্ত উৎসবে, যেটা আমরা চাচ্ছিলাম। আমি একটু আগে তোমরা জোট থেকে এলাম, এর আগে নকশালবাড়িতে করে এলাম 3 দিন আগে। তো আমরা চাই আমাদের মহকুমা, আমাদের শহর। আপনারা শুনলেন মেয়র গৌতম দেবের বক্তব্য। সকল ভেদাভেদ ভুলে সমস্ত মান অভিমানকে দূরে সরিয়ে সাবধানের সাথে হোলি খেলতে, রঙের উৎসবে মেতে উঠতেই পরামর্শ দিলেন মেয়র গৌতম দেব। তবে অন্যদিকে আজকে শঙ্কর ঘোষকেও দেখা গেছে একেবারে খোশ মেজাজে, সেখানেও তিনি রং মাখলেন। গৌতম দেবের পায়ে, গলায়, গালে আবির দিয়ে আজকে একেবারে কোলাকুলিও লক্ষ্য করা গেল শঙ্কর ঘোষকে। আমি সরাসরি যাব, জয়দীপ জুড়ে গেছে শিলিগুড়ি থেকে। জয়দীপ, একেবারে শুরুতেই তোমাকে আজকে দোলের শুভেচ্ছা জানাবো, এবং তার পাশাপাশি আজকে শিলিগুড়ি থেকে যে ছবিটা উঠে আসলো, একেবারে রঙিন ছবি, আজকে রাজনীতি একদিকে এবং আনন্দ উৎসব একদিকে, সেই ছবি আজকে শিলিগুড়ি থেকে। জয়দীপ। একদমই তাই। দেখো, এই ধরনের ছবি শিলিগুড়িতে এটা নতুন নয়। এর আগেও, অতীতেও শিলিগুড়িতে কিন্তু রাজনৈতিক যে যে এই ধরনের ছবি এটা আগেও দেখতে পাওয়া গিয়েছে, এবং রাজনৈতিক সৌজন্যতার ছবি কিন্তু এর আগেও দেখতে পাওয়া গেছে, এবং ঠিক একইভাবে আবারও কিন্তু এবারের দলেও কিন্তু সেই একই ছবি দেখতে পাওয়া গেল, যেখানে দুই রাজনৈতিক দলের যারা একেবারে মাথায়, সেই রকম রাজনৈতিক দলের দুই নেতাকে দেখতে পাওয়া গেল শিলিগুড়ি দাগাপুরে আজকে বসন্ত উৎসব, এবং সেখানেই দুজনকে দেখতে পাওয়া গেল একসাথে দোল খেলতে। তোমাকে জানিয়ে রাখি, 26-এর বিধানসভা নির্বাচন খুব কয়েকদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন ঘোষণা হবে রাজ্যে, এবং তার আগে এই ধরনের যে রাজনৈতিক সৌজন্যতার ছবি, এটা শিলিগুড়ির শহরের কাছে এসে ভালো বার্তা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে যেহেতু যেটা মনে করা হচ্ছে এবং বিভিন্নভাবে গুঞ্জনও উঠেছে, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হতে পারেন গতবারের বিধায়ক শঙ্কর ঘোষ। অন্যদিকে এবার তৃণমূলের টিকিটেও শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ফলে দুজনই কিন্তু জনসংযোগ কিন্তু জোরদার শুরু করেছেন। তার মানে এই এবং যে আমরা প্রতিনিয়ত বলতে পারি যে ভোটের আগে দুই সম্ভাব্য প্রার্থী দুই দলের, এবং দুই দলের দুই প্রার্থী আজকে কোথাও গিয়ে রং খেলা বা আবির খেলার মধ্য দিয়ে জনসম্পর্ক অভিযান সারলেন। একদমই তাই। যেটা রং খেলার মধ্যে দিয়ে আজ কিন্তু জনসম্পর্ক সারলেন, এবং এই যে ছবি, যেটা রাজনৈতিক সৌজন্যতার ছবি, এই ছবি কিন্তু শহরের মানুষ আবারও দেখলো। যেটা বলছিলাম যে এর আগেও এই ধরনের ছবি কিন্তু রাজ্যের নজির করেছিল শিলিগুড়ি, সেখানে আবারও আজকের এই ছবি, সেই ছবি কিন্তু আবারও কিন্তু একটা বেশ চর্চার বিষয়। এবং যেহেতু বিধানসভা নির্বাচন, ফলে আজকের দিনটিকে, এই বসন্ত উৎসব কোনোভাবেই যাতে জনসংযোগে যাতে ভাটা না পড়ে, সেদিকটা কিন্তু তাকে রেখে নজরে রেখেছিল দুই রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী। এবং আজও কিন্তু গৌতম দেব যেমন একদিকে সকাল থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের সাথে দোলের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তেমনি বিধায়ক শঙ্কর ঘোষও তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে দোলের আনন্দে মেতেছেন,
এবং আবির লাগিয়ে সকলের সাথে তিনি কিন্তু দিনটি আনন্দের সাথে ভাগ করে নিয়েছেন। ফলে আজকের যে ছবি, সেই ছবি কিন্তু বেশ আলাদাই একটা প্রভাব পড়লো শিলিগুড়ির রাজনৈতিক মহলে, সেটা কিন্তু বলাই যায়। সত্যি। একেবারে তাই। জয়দীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ দোলের দিনে একেবারে আনন্দের সাথে